রান্না করার জন্য আসলাম। আজকে রান্না করব লইট্টে শুটকি। এগুলো ভিজিয়ে রাখছি অনেকক্ষণ। প্রথম টালছি, পরে ভিজিয়ে রাখছি, অনেকক্ষণ ধুইছি, তারপরে এখন আবার তেলে ভেজে নিব ভালোভাবে। এগুলোর তেলে ভেজেই নিতে হয়, না হয় একটা কেমন গন্ধ আসে। আমি এবার খাইতে পারি না, কারণ এমনিতেই শুটকি খাই না। যখন ছেলে হয়েছিল তখন 2 দিন খাইছিলাম, এই জন্য শুটকি খাওয়া শিখছি। আগে তো খাইতাম না। আর আমার ছেলে, সে টমেটো দিব, সে তো আবার টমেটো পাগল। টমেটো যা কাইটে রাখছি তা আবার নিয়ে খাওয়া শেষ, আবারও নিতে আইছে। এদিকে আমি তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিছি, একটু পেঁয়াজ দিয়ে এবার একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে নিলাম। আমি রান্না করি এবার সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে রান্না করলে আবার তরকারির স্বাদটা আরও বেশি হয়। আর আমি সয়াবিন তেল খাইতে পারি না, গ্যাস্ট্রিক হয়। এই যে এখন মশলা সব দিয়ে দিব। এদিকে আমার ছেলে দাঁড়াইয়েই আছে, কারণ আমি যতক্ষণ রান্না করবো সে ততক্ষণই পাখের ঘরে দাঁড়াইয়ে থাকবে, কোথাও যাইবে না। এখন আমি এক এক করে সব মশলাই দিয়ে দিলাম। আদা, রসুন, জিরা, ধনিয়া। এখন আবার দেব আমি হলুদ, মরিচটা হয়েছে যার পছন্দ মতো, কারণ শুটকিতে আবার একটু জাল বেশি হলে ভালোই লাগে খাইতে। আমার আবার মরিচ বেশি লাগে, আমি এবার ওই কম মরিচ দিয়ে খাইতে পারি না তরকারি, যদি জাল না লাগে। আগে পারতাম, কিন্তু এখন পারি না। আমার স্বামী তো আবার রাগারাগি করে, মরিচ দাও বেশি। তখন আমি কই, তুমি যদি না খাইতে পারো তাহলে তোমার হলুদ দিয়ে রান্না করে দিব আলাদা। তখন আর কিছু বলে না। এই তো আমার কষানো শেষ, করে দিলাম শুটকিগুলো, টমেটো দিয়ে দিলাম যা ছিল। আর তো আমার ছেলে খাইয়ে ফেলাইস। পরে এই রান্না প্রায় আমার শেষ। শুটকি রান্না করতে তো আবার বেশি সময় লাগে না। আমার ছেলে আবার পরিদর্শন করতে উঠছে। আমি রান্না করলে সে কোলে উঠে তারপর দেখবে যে আমি কি রান্না করি। না উঠতে পারলে দাঁড়াই দাঁড়াই চিল্লাইবে। এই জন্য কোলে কোলে নিয়ে তারপর রান্না করি। একেবারে ছোটোবেলা থেকে আমি তারে কোলে করে নিয়ে তারপর রান্না করি। এখন অভ্যাস হয়ে গেছে, এখন পারি। প্রথম পারতাম না, অনেক কষ্ট হইতে। এই ছিল আমার রান্না আজকের। কেমন হইল আমার রান্নাটা? অনেক স্বাদ হয়েছে মনে হয়, দেখতে বোঝায়। আল্লাহ।